এটা তো তাহলে ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ মানে কি আজব কোশ্চেন করছেন বাবু। এখানে এলাম, চন্দন ভাইয়ের বাড়ি এসেছি। আসার পরে চন্দন ভাই আমাদেরকে বললো একটু গ্রাম ঘোরার জন্য। গ্রাম ঘুরতে ঘুরতে একটা এত ভালো একটা প্লেস আমরা খুঁজে পেলাম, যেখানে মনে হলো যে আমরা এরপর ইন্টারভিউ এখানেই করব। আচ্ছা, জায়গাটা খুব পছন্দ। জায়গাটা খুব পছন্দ, এত পছন্দের জায়গা যে আমাদের মনে হলো না আর বাড়ির ভেতরে ইন্টারভিউ করবো। এবার যা হবে কাজ এখানেই আপনারা টোটাল দেখতে পাবেন, লোকেশন চেঞ্জ একদম। এখন তোমাকে আমরা দেখতে পাই আদিবাসী ফ্যামিলি ব্লগে। হ্যাঁ, আগে একটা চ্যানেলের হয়ে আমরা দেখতে পেতাম, হুম। এখন দেখতে পাই না কেন? কিছু মানে কি সমস্যা হওয়ার কারণে, আর তারপরে আমি আমার নিজস্ব পার্সোনাল চ্যানেলকে টাইম মানে কি এখন দিচ্ছি। তার জন্য যে আগে যে চ্যানেলটা আমি ছিলাম সেই চ্যানেলটাকে টাইম দিতে পারছি না। সমস্যা কীরকম? সমস্যা বলতে মানে কি আমি নিজের আদিবাসী ফ্যামিলি ব্লগকে বেশিক্ষণ টাইম দিতে পারছি না। আর একই সঙ্গে মানে অতগুলো চ্যানেলকে টাইম দেওয়া মুশকিল, মেনটেন করা মুশকিল হয়ে হ্যাঁ, যাচ্ছে। তারপরে বাড়ির সমস্যা, তারপরে বাড়ির বাজারঘাট করা, তা মাঠে মানে কি একটু গিয়ে জমিগুলো দেখে আসা, এইসব সমস্যার কারণের জন্য আমি আর ওটা এখন আর কাজ করি না। আচ্ছা, ওই চ্যানেল থেকেও তো তোমাকে অডিয়েন্সরা খুব ভালোবাসা দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সত্যি আমাকে অডিয়েন্সরা খুব ভালোবাসতো ওই চ্যানেলেও, আর আদিবাসী ফ্যামিলি ব্লগেও আমাকে খুব ভালোবাসে। তাই এই জন্য ভালোবাসাটাই আমি সারা জীবন মানুষকে আমি দিতে পারি, আর আপনারাও যেন আমাকে ভালোবাসা সারা জীবন যেন দিয়ে যাবেন। নিশ্চয়ই। কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু কি হয়েছিল? না 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 না, কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু হয়নি তো? মানে কি মেনটেন্সের ব্যাপার আমার নিজেরটাই। আচ্ছা, টাইম দেওয়াটা মানে কি সবথেকে বড় ব্যাপার। তোমার বৈবাহিক জীবনে বিচ্ছেদ কিভাবে? বৈবাহিক অ্যাকচুয়ালি আমার ওয়াইফ মানে কি নার্সে কাজ করতো। আচ্ছা, আর আমিও এদিকে একটা কাজে ব্যস্ত আছি, বাড়িতে আছি। এবার ব্যাপার আছে, ওরা বলছে যে আমাকে ওখানে থাকতে হবে, কিন্তু হ্যাঁ সেটা তো আমার মানে সম্ভব। তারপর ওখানে থাকে, আমি এখানে থাকি। আচ্ছা, মানে তুমি ভিডিওতে সেটা পাবলিশও করেছিলে যে তুমি গেছিলে তার বাড়িতে আনার জন্য, সে আসতে চায়নি। হ্যাঁ, তো সেটা কতদূর কি এগোলো সেই জিনিসটা? অ্যাকচুয়ালি আমি ওখানে 5 থেকে 7 বার আনতে গেছি। ও মানে আমার শাশুড়ি একটাই কথা, ও তুমি এখানে থেকো, এখান থেকে কাজ করো, অসম্ভব ব্যাপার। তার জন্য ও ওখানে আছে আর আমি এখানে আছি। তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে মানে কি দুই বাড়ির মধ্যে আলোচনা হয়ে যায় যে দুজন বিচ্ছেদ হয়ে যাও, ডিভোর্স। আর তার ছাড়া তো আমার কোনো উপায় নেই, কারণ আমাকে তো আবার অনেকটা পথ এগোতে হবে। ডিভোর্স কি হয়ে গেছে? ডিভোর্স হয়ে যায়নি, তবে ডিভোর্স হওয়ার মুখে। আচ্ছা, হওয়ার মুখে। তাহলে পরবর্তী নতুন কোনো নিউজ, গুড নিউজ কি কিছু আছে যে তুমি প্রেমে পড়েছো বা নতুন কোনো বিয়ে, কোনো গুড নিউজ কি আছে? আছে। বাহ, আছে। এটা তো তাহলে ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ যে চন্দন ভাইয়ের নতুন একটা হয়তো প্রেমে পড়েছো না? প্রেমে এখন প্রেমে মানে কি আজব কোশ্চেন করছেন বাবু। এই বয়সে প্রেমে আবার কেউ না পড়ে? এই বয়সে প্রেমে পড়াটাই স্বাভাবিক। তাহলে চন্দন ভাই প্রেমে পড়েছে এবং আবার নতুন একটা পথ শুরু করবে নিশ্চয়ই। আর অতি শীঘ্রই আদিবাসী ফ্যামিলি ব্লগে নতুন অতিথিকে আপনারা দেখতে পাবেন। ওয়াও, শুধু আপনারা অপেক্ষায় থাকুন। তোমার অডিয়েন্সরা বহুবার কমেন্ট করেছে যে ড্রিঙ্কস করা নিয়ে তোমার, তো সেই ড্রিঙ্কস করাটা কি তুমি কমাতে পেরেছো? একদম। এখন কন্ট্রোল মানে অ্যাকচুয়ালি আমরা হচ্ছি আদিবাসী জন্ম থেকে শুরু থেকে একদম যতদিন না ওর মানে শেষ অন্তিম কাজ, ততদিনই মদ ছাড়া হয় না। আচ্ছা, আমাদের যে কোনো পুজোতে বলো, যে কোনো পরবে বলো, জন্মতে বলো, শ্মশান ঘাটে বলো, সব জায়গাতে। তা হ্যাঁ, সত্যি অডিয়েন্স বলতো যে চন্দনদা খুব ড্রিঙ্ক করে। হ্যাঁ, একসময় কিন্তু ড্রিঙ্ক করেছি, না কারণে, কিন্তু অনেকটা মানে কি 100-র মধ্যে এখন প্রায় 70% কমিয়ে দিয়েছি। এখন হয়তো দেখা গেলো কোনো অকেশন হলো, বন্ধুর সঙ্গে একটু বসে একটু হালকা মধ্যে বেস্ট, ঠিক আছে, কিন্তু তার মানে আগে মানে পুরো মানে কি আগে তো অতিরিক্ত হয়ে গেছিলো। মানে সেটা কি তুমি নিজে কন্ট্রোল করতে পারছিলে না সেই জিনিসটা?
হ্যাঁ, সত্যি আমি নিজেই কন্ট্রোল করতে পারছিলাম না, কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম না, এটা তো আমি ভুল পথে হাঁটছি। তাহলে একে তো একবারে মানে কি ছেড়ে দিলেও শারীরিক প্রবলেম হয়ে যাবে, হুম, আর অতিরিক্ত খেলেও শরীরের প্রবলেম হয়ে যাবে। হুম। বাট আস্তে আস্তে কমিয়ে এখন মিনিমাম 20% দাঁড়িয়েছি। সেটা কি একদম নির্মূল হয়ে যাবে কোনোদিন? হ্যাঁ, আশা করছি নির্মল একদম পুরো। গুড। তোমার পুরনো চ্যানেল যেটা হুম। তুমি আগে কাজ করতে, হুম। সেটা যদি তোমাকে কখনো ডাকে, তুমি কি আবার ফিরে যাবে? অ্যাকচুয়ালি সম্ভব? এখন যে পুরনো চ্যানেলটা আমি কাজ করতাম, বাট 2 বছর হয়ে গেলে ছেড়ে দিয়েছি। তা এখন যদি যে কাজটা আমি করতাম, যে মানুষ সবাই যে কাজটা করতাম, সেখানে যদি আমাকে ডাকা হয়, তাহলে আমি আবার নিশ্চয়ই যাব, আচ্ছা। কিন্তু তারা অন্য যদি কোনো কাজে নয়, মানব সেবার কাজে। মানব সেবার কাজে যদি কাজে। ডাকে তাহলে যাবে? হ্যাঁ। আচ্ছা, মানে পুরনো চ্যানেল তোমাকে যদি অ্যাপ্রোচ করে তাহলে তুমি নিশ্চয়ই সেখানে হুম যাবে। হুম তোমার অডিয়েন্সরা হ্যাঁ যারা তোমাকে খুব প্রেফার করে, হ্যাঁ হ্যাঁ তারা তোমাকে ভালোবেসে কয়েকটা অ্যাডভাইস তোমাকে দেয় হুম তোমার কমেন্টসে গিয়েই। জানি না হুম। তুমি সেটা লক্ষ্য করো কিনা, আমি সেইটা তোমাকে একবার বলছি, ঠিক আছে? তোমায় কি বলে, হুম। তোমার ফেস ভ্যালু নিয়ে অন্যজন নিজের টিআরপি কামাচ্ছে নিজের চ্যানেলের, তো সেটা তোমাকে অডিয়েন্সরা বলে নিজের চ্যানেলে সময় দাও। এটাকে তুমি কিভাবে দেখো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ভাগ্যে যেটা থাকে সেটা কিন্তু কেউ নিতে পারবে না। যে অডিয়েন্সগুলো যারা বলছে আমাকে যে চন্দনদা তোমার ফেস ভ্যালু নিয়ে যে আরেকজন টিআরটি করে নিচ্ছে, সেটা কোনোদিন হতে পারে না। কারণ নিজের ভাগ্যে নিজেকেই ভোগ করে নিতে হয়, কেউ কারো ভাগ্য নেয় না। ওটাও তো আমার একটা মানে ভালো একটা কাজের প্ল্যাটফর্ম, হুম, যেখানে আগেও এই কথাটা আমি বলেছি যে আগেও আমি মানব সেবা করছিলাম, তো এখনও তো মানব সেবাই করছি। যেই কাজটাকে আমি বেছে নিয়েছি সেই কাজটা তো খারাপ নয়, আর টিআরটি বাড়ানো নিয়ে কোনো ব্যাপার নয়। সেটা যেটা প্রথমে বললাম, যেটা ভাগ্যে আছে সেটা কেউ নিতে পারবে না। রোল ক্যামেরা অ্যান্ড টক চ্যানেলের সকল সদস্যদের এবং অডিয়েন্সদের কি বার্তা দিতে চাও তুমি? আমি বার্তা একটাই দিতে চাই যে ভাগ্য কেউ কারো নয়, সবার ভাগ্য কেউ কাউকে ভাগ করতে পারবে না, আর কেউ কারো কোনো জিনিস নিতে পারবে না। না। তা সবাই মিলেমিশে যেন থেকো, আর সবাইকে একটু হাত বাড়িয়ে মানে কি রাস্তার পথ দেখাও। ঠিক। আর আপনাদের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসা যেন সারা জীবন অমূল্য হয়ে থাকে। চন্দন ভাইয়ের সাথে ইন্টারভিউ করে খুব ভালো লাগলো, খুব ভালো মানুষ। আপনারা ক্যামেরার ওই পারে যা দেখতে পান, এই পারে মানুষটা খুব আলাদা। তো সবাই চন্দন ভাইকে সাপোর্ট করুন, রোল ক্যামেরা টককে সাপোর্ট করুন, একদম আদিবাসী ফ্যামিলি ব্লগকে সাপোর্ট করুন, এবং চন্দন ভাইয়ের ভুল ত্রুটিগুলো, ছোটো ছোটো ভুল ত্রুটি মানুষ মাত্রই থাকবে, সেগুলোকে মার্জনা করুন। একদম। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে মানুষের মধ্যে ভুল হয়, হুম, আর মানুষের সেটা সংশোধন করে করে। তা যাই হোক, আমার যা ভুল হয়েছিল কিংবা ছিল, সেটা এখন আমি নিজেকেই মানে আস্তে আস্তে শুধরে নিচ্ছি। আর এটাই চাইবো, সত্যি একটু মানে কি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তা রোল ক্যামেরা টককে অবশ্যই আপনারা ফলো করবেন, আর ওনাদের পাশে থাকবেন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর আদিবাসী ফ্যামিলি ব্লগকে অবশ্যই ফলো করবেন। আদিবাসী ফ্যামিলি ব্লগকেও সবাই ফলো করুন। আর আশা করি মনে হয় ভগবানের আশীর্বাদে সকলে সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে আমাদের এপিসোড শেষ করছি। একদম। ধন্যবাদ। আর নেক্সট টাইম যদি দাদারা আসে তাহলে আবার দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে। একদম। আমরা আবার আসবো, আবার নিশ্চয়ই দেখা হবে।